নমস্কার বন্ধুরা, ফুডি বাম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। দশমীর একটি খুব জনপ্রিয় খাবার খাসির মাংস, তবে একটি নতুন পদ্ধতিতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁপে দিয়ে করব। নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, আদা এবং একটি পেঁপেকে স্লাইস করে কেটে আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে খাসির মাংসকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং দিয়ে দিয়েছি জিরে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে দিয়েও আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। লঙ্কাটাকে আমি মাথা দিকটা ফাটিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে 50% কুক হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, দিয়ে আরও কিছুক্ষণ সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত আমি কোনো রকম জল বা লবণ বা হলুদ কোনো কিছু ইউজ করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কোনো রকম জল ছাড়াই মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, কারণ না হলে মাংস থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে মাংসটা খেতে ভালো লাগে না। প্রথমে 10 মিনিট খুব ভালোভাবে হাই হিটে খুব ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। 10 মিনিট পর মিডিয়াম টু লো হিটে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সানরাইজের মিট মশলা। তারপর আমি আবারও বেশ কিছুক্ষণ মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একটু ঢাকা দিয়ে 10 মিনিট লো হিটে সেদ্ধ করতে দিয়েছি। দেখুন অনেকটাই কষে এসছে। মাংসটাকে এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষতে কষতেই 40% কুক হয়ে যাবে। আর যেহেতু এখানে পেঁপে দেওয়া আছে, তার ফলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন মাংসটা খুব ভালোভাবে কষে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হাই হিটে কষিয়ে নেব। তো দেখুন মাংসটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে বাকি 60% কুক করে নেব। আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব বা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে ফুটিয়ে নেব। মাংসটা ফুটে উঠেছে এবং আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই গ্রেভি রেখে মাংসটাকে ফুটিয়ে নেবেন। দেখুন মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে দশমী স্পেশাল একটি মেনু আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে সার্ভ করে নিচ্ছি।